2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা যারা এবিটি এর টেস্ট পেপারকে প্র্যাকটিস করছো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। আজকে আমরা এই টেস্ট পেপার থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 215। এর আগের পেজগুলোর আলোচনার ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা যাব পেজ নাম্বার 215। এখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। আমরা 215 পেজে এসে গেছি। একের দাগটা আমরা জানি এমসিকিউর দাগ। এখানে আমার 12খানা এমসিকিউ থাকে, সবকটা উত্তরই করতে হয়। একের দাগে, দ্য ব্লাইন্ড কো প্যাসেঞ্জার অফ দ্য নারেটর ইন ডি আইজ হ্যাবিট কনসিডার্ড মুসৌরি টু বি দ্য মোস্ট বিউটিফুল সহযাত্রী। আইজ হ্যাবিট গল্পে তিনি মুসৌরিকে সবচেয়ে সুন্দর বলে মনে করতেন। কোন মাসে? না উত্তর হচ্ছে অক্টোবর মাসে, অপশন নাম্বার সি। দুইয়ের দাগে, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্ট অফ দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের একজন বংশপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। তিনের দাগে, মিসেস জোন্স আস্কড দ্য বয় টু কম হিজ হেয়ার সো দ্যাট দ্য বয় উড লুক প্রেজেন্টেবল। মিসেস জোন্স ছেলেটাকে মাথায় চিরুনি দিতে বলেছিলেন যাতে ছেলেটাকে একটু ভদ্রস্থ দেখায়, প্রেজেন্টেবল, অপশন নাম্বার বি। চারের দাগে, দ্য জার ফেল অ্যাসলিপ। রাজা ঘুমিয়ে পড়েছিলেন কোথায়? না অন দ্য থ্রেশ হোল্ড, মানে চৌকাঠের উপরে, অপশন নাম্বার এ। পাঁচের দাগে, নট সো মাচ পেন উইল ডু ইট। এত যন্ত্রণাও এই কাজ করতে পারবে না। দ্য পেন ইজ কজড ডিউ টু। এই পেনটা বা যন্ত্রণাটা তৈরি হয়েছিল কিসের কারণে? উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, হ্যাকিং অ্যান্ড চপিং। ছয়ের দাগে, দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ। সৈন্যটা যে বালিশটা সেটা তৈরি হয়েছিল কি দিয়ে? উত্তর হচ্ছে ফার্ন দিয়ে, অপশন নাম্বার বি, ফার্ন। সাতের দাগে, দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ক্যান বি মেড পার্মানেন্ট থ্রু। কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য সেটাকে স্থায়ী বানানো হবে বা চিরন্তন বানানো হবে কিসের মধ্য দিয়ে? উত্তর হচ্ছে ভার্স, কবিতার মধ্য দিয়ে, অপশন নাম্বার এ। আটের দাগে, দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ দ্যাট অফ এ। দি পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটা এর গঠনটা কেমন? উত্তর হচ্ছে পেট্রাকান সনেট, অপশন নাম্বার এ। নয়ের দাগে, চিবুকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ। চিবুকভ লোমভকে কি বলে অ্যাড্রেস করছিল? উত্তর হচ্ছে অ্যান এঞ্জেল, অপশন নাম্বার সি। দশের দাগে, হোয়েন লোমভ কেম টু মিট নাটালিয়া সি ওয়াজ। যখন লোমভ দেখা করতে এসেছিল নাটালিয়ার সঙ্গে তখন নাটালিয়া সেদিন করছিলটা কি? ওটা হচ্ছে মটরশুটি শুকাচ্ছিল, অপশন নাম্বার এ, সেলিং পিজ ফর ড্রাইং। 10 দাগে, চিবুকভ অর্ডার লোমভ টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ। চিবুকভ একটা জায়গায় লোমভকে ধমক দিচ্ছে যে তুমি চুপ করো, নাহলে আমি তোমাকে ড্যাশের মতো গুলি করে মারবো। উত্তর হচ্ছে প্যাট্রিজ পাখির মতো, তিতির পাখির মতো, অপশন নাম্বার এ, প্যাট্রিজ। 12 দাগে, অ্যাকর্ডিং টু নাটালিয়া দ্য অক্সেন মিডোজ বিলং টু দ্য চিবুকভস ফর। নাটালিয়ার কথা অনুযায়ী এই অক্সেন মিডোজ জায়গাটা চিবুকভ পরিবারে আছে কতদিন ধরে? উত্তর হচ্ছে প্রায় 300 বছর ধরে, অপশন নাম্বার সি, নিয়ারলি 300 ইয়ার্স। এবার আমরা দুইয়ের দাগে এসএকিউর দাগে যাব। প্রোজ থেকে 8খানা এবং পোয়েম থেকে 8খানা, সবকটা উত্তরই আমরা আলোচনা করবো। একের দাগে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার। কালামের মায়ের নামটা কি? উত্তর হচ্ছে কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা। দুইয়ের দাগে, হোয়াই ডিড দ্য ম্যান ইন 3 কোশ্চেন্স ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। 3 কোশ্চেন্স গল্পের লোকটা কেন প্রতিশোধ নিতে চাইছিল? The man wanted to take revenge because the Jar killed his brother and snatched his property. লোকটা প্রতিশোধ নিতে চাইছিল কারণ রাজা তার ভাইকে মেরে দিয়েছিলেন এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। তিনের দাগে, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে মিসেস জোন্স রজারকে কি উপদেশ দিয়েছিলেন? অ্যাট দ্য এন্ড মিসেস জোন্স অ্যাডভাইস রজার টু বিহেভ হিমসেলফ। গল্পের শেষে মিসেস জোন্স রজারকে অ্যাডভাইস করেছিলেন আচরণ ঠিক করতে। চারের দাগে, এখানে দাগ নাম্বার ভুল দিয়েছে, এটা চারের দাগ হবে। হোয়াট ডিড দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্ম অ্যাবাউট দ্য গার্ল। দ্বিতীয় সহযাত্রী মানে যে লোকটা সাহারানপুরে উঠেছিল সেই লোকটা লেখককে মেয়েটার সম্পর্কে কি ইনফরমেশন দিয়েছিল? দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্ম দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ। দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড। দ্বিতীয় সহযাত্রী জানিয়েছিল যে মেয়েটার চোখগুলো খুবই সুন্দর ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না, মেয়েটা পুরোপুরি অন্ধ ছিল। পাঁচের দাগে, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। মিসেস জোন্স কোথায় কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। মিসেস জোন্স একটি হোটেলের বিউটি শপে অর্থাৎ বিউটি পার্লারে সেখানে কাজ করতেন। ছয়ের দাগে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন্ট টু হিজ কটেজ। যখন রাজা হারমিটের কুটিরে পৌঁছেছিলেন তখন হারমিট করছিলেনটা কি? হোয়েন দ্য জার রিচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। যখন রাজা পৌঁছেছিলেন তখন হারমিট তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। সাতের দাগে, হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট। কালামের বাবা সকালের ব্রেকফাস্টটা গ্রহণ করতেন কখন? আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ ইন এভরি মর্নিং কালামস ফাদার টুক হিজ ব্রেকফাস্ট। প্রত্যেকদিন সকালবেলা নারকেল বাগান থেকে ফিরে এসে কালামের বাবা ব্রেকফাস্ট গ্রহণ করতেন। আটের দাগে, হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর। মেয়েটা লেখকের কি বিবরণ দিয়েছে? দ্য গার্ল সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান বাট সিরিয়াস। মেয়েটা বলেছিল বক্তা নাকি খুবই সাহসী যুবক মানুষ কিন্তু প্রচন্ড গম্ভীর। এবারে পোয়েম থেকে এসে কি 9 দাগে, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ।
দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় জন কিডস কি সেলিব্রেট করছেন? কিডস সেলিব্রেটস দ্য কন্টিনিউইটি অফ দ্য মিউজিক অফ নেচার। জন কিডস সেলিব্রেট করছেন পৃথিবীর যে গান, প্রকৃতির যে গান, তার প্রবাহমানতা বা চলমানতা, এটাকে তিনি সেলিব্রেট করছেন এই কবিতায়। 10-এর দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড? সূর্যের উজ্জ্বল সোনালী রংটা মৃদু হয়ে যায় কিভাবে? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউড। সূর্যের উজ্জ্বল সোনালী রং মৃদু হয়ে যায় মেঘের দ্বারা। 11 দাগে হাউ ডাজ রিম্বট ডিসক্রাইব দ্য সোলজার স্মাইল? আর্থার রিম্বট সৈন্যটার হাসির কি বিবরণ দিয়েছেন? রিম্বট সেজ দ্যাট দ্য সোলজার স্মাইল ইজ জেন্টেল, ইনোসেন্ট অ্যান্ড উইদাউট জাইল। আর্থার রিম্বট বলছেন যে সৈন্যটার হাসি ছিল ভদ্র, শান্ত, নিষ্পাপ এবং তাতে কোনো ছলনা নেই, ছলনাবিহীন একটা হাসি। 12 দাগে হাউ ডাজ এ ট্রি গ্রো আপ? একটা গাছ কি করে বড় হয়? এ ট্রি গ্রোজ আপ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ। একটা গাছ বড় হয় ধীরে ধীরে মাটি থেকে পুষ্টি রস নিয়ে। 13 দাগে হোয়েন ডাজ দ্য সোলজার লাই ওপেন মাউথ? সৈন্যটা শুয়েছিল মুখটা হাঁ করে বা খোলা মুখ করে কখন? হোয়েন দ্য সানরেজ ফিল্ড দ্য ভ্যালি উইথ লাইট দ্য সোলজার লে ওপেন মাউথ। যখন সূর্যের আলো গোটা উপত্যকাটাকে আলো দিয়ে ভরিয়ে তুলছিল তখনই সৈন্যটা মুখটা হাঁ করে সেখানে শুয়েছিল। এখানে 14 দাগে কোশ্চেন নেই, সরাসরি 15 দাগে হাউ ক্যান এ ট্রি বি আপরুটেড? একটা গাছকে উপড়ানো হবে কি করে? দ্য রুট ইজ টু বি রোপড অ্যান্ড টাইড অ্যান্ড দেন পুলড আউট এন্টায়ারলি ফ্রম দ্য অ্যাঙ্কারিং আর্থ। আগে মূলটাকে দড়ি জড়াতে হবে, বাঁধতে হবে, তারপরে সেই শক্ত করে ধরে রাখা মাটি থেকে ছিঁড়ে পুরোপুরি বাইরে বার করতে হবে। 16 দাগে মেনশন দ্য ডিমেরিট অফ সামার। গরমকালের ডিমেরিট গুলো কি কি? অ্যাকচুয়ালি 4খানা ডিমেরিট আছে, তবে এখানে যেহেতু এসে কিউ আমরা একটা ডিমেরিট বলবো। দ্য সামার সিজন ইজ ভেরি শর্ট লিভড। গরমকালের ঋতুটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত বা কম সময় ধরে টিকে থাকে। এবার আমরা 4 দাগে গ্রামার যাবো। 4-এর 1-এ দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন। ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেল ইনস্ট্রাকশনস বাই দ্য ওমেন। 2-এর দাগে সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। এটাকে সিম্পল করতে বলেছে। She was a large woman with a large purse having everything in it. 3-এর দাগে let me take the spade and work a while for you said the jar. নারেশন চেঞ্জ করতে বলেছে। The jar requested that he might be allowed to take the spade and work a while for him. এখানে হিমের কাছে ব্র্যাকেটে হারমিট উল্লেখ করে দেবে, নাহলে জারকে বোঝাতে পারে। 4-এর দাগে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটাকে হাঁবাচক অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। 5-এর দাগে আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমি দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ, মানে কি অন্য কোনো মানুষ আমার মতো অসুখী নেই। নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 6-এর দাগে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিট। এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য মিট, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য হবে দ্য মিড ইজ নিউ মর্ন, মানে মিডটা হয় নতুন, এটা সেকেন্ড বাক্য। 4-এর বি দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ। এখানে অ্যাকচুয়ালি দুটো শূন্যস্থান থাকার কথা, একটা অফ একটা দা, দুটো বসবে, কিন্তু অ্যাকচুয়ালি ভুলবশত একটা শূন্যস্থান দিয়েছে, তাই আমরা অফ বসাবো। Of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. এবার 4-এর সিধাকে কমন এরার। এখানে আন্ডারলাইন করা শব্দটা ভুল আছে, ফ্ল্যাটারিং, এটা পাল্টে হবে ফ্ল্যাটারি, এই অপশনটা হবে। আর পরীক্ষায় তোমরা যে বাক্যটা লিখে আসবে সেটা হচ্ছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। এইভাবে পেজ নাম্বার 215-তে যে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার ছিল আমরা সবটাই আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের সমৃদ্ধ করবে। গোটা কয়েক মডেলের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার রেডি করা থাকলে তোমাদের কিন্তু এই 3টা পোর্শনে মোট 30-এ 30 নাম্বার স্কোর করাটা সহজ হয়ে যাবে। এর পরের পেজের ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড হবে। যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকেও প্রেস করে রাখো, যাতে তোমরা পরের ভিডিওগুলো সহজে পেয়ে যেতে পারো।